তারা এসে বলছে যে মোল্লা সাহেব আপনার প্রতি আমাদের ২-৩টা প্রস্তাব আছে। ২০১৩ সালের সেপ্টেম্বরে, তার আগে ইমিডিয়েট আগে আমি একদিন আব্বুর সাথে দেখা করতে গেলাম। তো আব্বু আমাকে ওই লোকজনের ফাঁকে এক ফাঁকে পিছন থেকে ডেকে বললেন যে আমার সাথে তো ডিজিএফআই লোকজন দেখা করতে আসছিল, তারা আমাকে নেগোসিয়েশনের প্রস্তাব দিছে। তো আমি বললাম যে মানে কারাগারে ডিজিএফ এর হ্যাঁ, পক্ষ থেকে বলছে। কারাগারে ডিজিএফআই আসছে। তারা এসে বলছে যে মোল্লা সাহেব আপনার প্রতি আমাদের ২-৩টা প্রস্তাব আছে। হুম হুম আব্বু বলল যে বলেন কি প্রস্তাব। বলল যে আপনাকে কথা দিতে হবে যে আপনারা বিএনপি জোট টোট ছেড়ে আপনারা আলাদা রাজনীতি করবেন এবং আপনাদের রাজনীতির ধারা হবে ইন্ডিয়া, যেটাগুলো এই ইন্ডিয়ার বিরুদ্ধে আপনারা কোনো কথাবার্তা বলবেন না। ইন্ডিয়াকে যে ধরনের যা দেওয়া হচ্ছে এটার বিরুদ্ধে আপনারা কোনো প্রতিবাদ করবেন না। আপনারা আপনাদের মতো ইসলাম প্রচার করেন, নামাজ রোজা করেন, এগুলো করেন, এগুলোতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা প্রকাশ্য যে ইন্ডিয়ার বিরুদ্ধে আপনারা স্ট্যান্স নিচ্ছেন এবং আপনাদের আরো যে সমস্ত পলিসি আছে এগুলোর ব্যাপারে আমাদের কথা আছে, এগুলো আমরা ডিটেল আলোচনা করব পরে। আপনি খালি আমাদেরকে এই কথাটা দেন যে আপনারা 4 দলীয় জোট ছেড়ে দিবেন এবং আপনারা ইন্ডিয়া বিরোধী রাজনীতি করবেন না, এই দুইটা কথা আপনি আমাদেরকে বলেন। আবু বলছে দেখেন আপনি আমাকে যে প্রস্তাব দিচ্ছেন এই প্রস্তাবে আমি হ্যাঁ বলবো কি না বলবো এটা তো পরের বিষয়। প্রথম কথা হচ্ছে আমি একা জামাতকে রিপ্রেজেন্ট করি না, আমাদের একটা নির্বাহী বডি আছে। এই নির্বাহী বডিতে কথাবার্তা হবে, তারপরে আমরা কোন পলিসিতে যাব, কি ডিসিশন নিব সেটা সেখানে হবে। এবং ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কি স্ট্র্যাটেজিতে যাব, কি করব না করব, আমাদের রাজনীতির স্ট্র্যাটেজি কি হবে সেটাও আমরা ওইখানে ঠিক করি। এটা আমরা ওইখানে ঠিক করবো, এটা আমার একার কথায় কিছু হবে না। হ্যাঁ আমি একজন ইম্পর্টেন্ট পলিসি মেকার, কিন্তু এটা আমার একার কথায় হবে না। এক, দুই হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনাদের নাম আমি জানি না, আপনারা কোত্থেকে আসছেন, আপনারা বলতেছেন আপনারা ডিজিএফআই, আপনারা এনএসআই, আপনারা ইন্টেলিজেন্সের থেকে আসছেন, আপনারা আমাকে কালকেই মুক্ত করে দিবেন, আমি আপনাদের এই কথাতে বিশ্বাস আনতে পারতেছি না। বাট আমি যদি আপনাদের কথায় বিশ্বাস আনি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে আপনারা আমাকে প্রস্তাব দিবেন, সেটা আওয়ামী লীগের পক্ষ থেকে হোক, বিএনপির পক্ষ থেকে হোক, ডিপ্লোম্যাটদের পক্ষ থেকে হোক, সারা জীবন কাদের মোল্লা প্রস্তাব পেয়ে আসছে একটা উন্মুক্ত পরিবেশে, টেবিলের চায়ের টেবিলে বসে, পাশে কেক ফল ফ্রুট সহ ওই পাশে বসে মুক্ত পরিবেশে, জামাতের অফিসে হোক, যে কোনো হোটেলে হোক, যে কোনো জায়গায় হোক, আপনারা আমাকে টেবিলের এপাশে পাশে বসে সুন্দর একটা পরিবেশে, রাজনৈতিক পরিবেশে আপনারা আমাকে প্রস্তাব দিবেন। আপনাদের এর থেকেও খারাপ প্রস্তাব থাকতে পারে, আমার কোনো অসুবিধা নাই, আমি সেটা শুনবো এবং আমি সেটা আমাদের এক্সিকিউটিভ মিটিংয়েও তুলবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা জেলের ভিতরে ভরে আমাকে আজকে আমাকে মুক্তির আশা দেখে আপনারা আমাকে যত ধরনের যাই প্রস্তাব দেন না কেন, যতবারই প্রস্তাব নিয়ে আসেন না কেন, এই প্রস্তাব আমি শুনতেই রাজি না। এবং এই প্রস্তাব আপনি যে কোনো ধরনের প্রস্তাব দেন, এটা আমাকে যদি এর জন্য 10-12 ফাঁসিতে ঝুলতে হয়, আমার প্রস্তাব না থাকবে, আমার কথা, আমার আপনাদের জবাব না থাকবে।